মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব সত্য। প্রদীপ কখনো জ্বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে চেও না, শুধু ভালো কর্ম করে যাও। তোমার কর্মই তোমার পরিচয় দেবে। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় মেয়েদের দিকে তাকাতে নেই, কারণ দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর কোনোদিনও খুঁজে পাবে না। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট্ট ছিদ্র একটা বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। একজন মা পারেন 5জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু 5জন মিলেও পারে না মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। একটি বাস্তব সত্য হলো, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। চুলে কলপ দিয়েও সাদা চুল ঢাকা যায়, কিন্তু সাদা হওয়া বন্ধ করা যায় না। তেমনি মিথ্যার খোলসে সত্যকে চাপে যায়, কিন্তু মুছে ফেলা সম্ভব নয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করো। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে তুমি একজন বড় নেতা। নরম ইট যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনোই নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনেরাও উড়ে বেড়ায়। নিজের নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরা হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। মানুষ কানাখড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাকে নিয়ে সংসার করা যায় না। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে যেতে হবে। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। বাড়ির মধ্যে তুমি যত খুশি কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে, কারণ কেউ যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। ভরসা তাকেই করো যে তোমার এই 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির পেছনে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকার দীর্ঘ নিঃশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলোই। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যেটা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান।
কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেয়ার জন্য বসে থাকে। মন এমন একটি শব্দ যে কাউকে ইচ্ছে মতো দেওয়া বা নেওয়া যায় না, কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়েই অর্জন করে নিতে হয়। নিজের স্ত্রীকে সম্মান করুন, কারণ দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি। ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অর্ধেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে, যে তোমার কান্নাতে কাঁদবে। খুব কষ্ট তো তখনই হয় যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে ভুল বুঝে। যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তার বিশ্বাস কখনো ভেঙে দিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। কারোর মিষ্টি মধুর কথায় অল্পেতেই নিজেকে জড়িয়ে দিও না, কারণ অবশেষে বিশ্বাসের ছুরিটা তারাই মারে পেছন থেকে। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে উপার্জন করতে যেও না, কেননা অর্থ জীবনে অনেক আসবে, কিন্তু প্রকৃত বন্ধুরা হারিয়ে যাবে। যখন আপনি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারবেন, তখন আপনি ভেবে নেবেন আপনি পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম একটি ক্ষমতা অর্জন করতে পেরেছেন। যাকে যত বেশি মিস করবে, ভালোবাসবে, কেয়ার করবে, সবসময় খোঁজ নেবে, সেই তোমাকে অবহেলা করবে। এটাই বাস্তব সত্য। জ্ঞানী ব্যক্তিকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার ভালো বন্ধু, আর মূর্খ ব্যক্তিকে তার ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন, তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন, তবে আপনি একাই অংশীদার। এটাই এক কঠিন বাস্তবতা। প্রেম করলে যে সারাদিন কথা বলতে হবে তার কোনো মানে হয় না। ভালোবাসার যদি সত্যি হয়, তাহলে 5 মিনিট কথা বলেও সারাদিন হাসি খুশিতে থাকা যায়। হেরে গেলে নিজেকে অসহায় ভাবার কিছুই নেই। হারতে হারতে মানুষ একদিন ঠিকই জিতে যায়, আর ব্যর্থতা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ। অন্য স্ত্রীকে কাছে পেতে চাইলে তাকে দুটি কথা বলুন। নাম্বার 1, তার সম্বন্ধে ভালো কথা বলে তার প্রশংসা করুন। নাম্বার 2, তার সাথে ঠিক সময় বুঝে একটু দুষ্টু মিষ্টি কথা বলুন। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।